একই বাস্তবতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকেও পদত্যাগ করতে হবে। মেয়র ডক্টর শাহাদাতের পদত্যাগ, সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে এনসিপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাতের পদত্যাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জারিকৃত গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান এবং চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। আমরা একইভাবে অনুরোধ করবো ডাক্তার শাহাদাত ভাইকে, এবং এটা আমরা দাবিও করবো যে উনি যাতে পদত্যাগ করেন। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম মহানগরে সিটি কর্পোরেশন নির্বাচন হয়। 2026 সালের 27 জানুয়ারি এই 5 বছর মেয়াদ শেষ হবে, আর মাত্র 5-6 দিন আছে, সপ্তাহখানেক আছে। আমরা এটা দাবি তুলছি যে শাহাদাত ভাইকে অবশ্যই 27 জানুয়ারির মধ্যে পদত্যাগ করতে হবে। উনি যেভাবে এই যে তারেক রহমান আসছে নির্বাচনী সমাবেশ, এইখানে উনি যেভাবে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এবং ওনার পদে থাকা অবস্থায় উনি মেয়র পদে থেকে উনি আবু সুফিয়ানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। তাই এটা আমরা তীব্র নিন্দা জানাই এই জিনিসটার। উনি একটা সভাপতি বহাল থেকে এই কাজ করতে পারেন না, এটা একটা অরাজনৈতিক সরকার এবং নির্বাচনের নিরপেক্ষ পরিবেশের জন্য ওনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাতের নেতৃত্বে চট্টগ্রাম নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এছাড়াও তিনি মেয়রের পদে থাকা অবস্থায় বিএনপির হয়ে কাজ করছেন, বিএনপির বিভিন্ন নেতার হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় তার পদত্যাগ এখন সময়ের দাবি। তিনি পদত্যাগ না করলে আমরা তীব্র আন্দোলনে যাব। এই সময় বক্তারা সিএমপি সাম্প্রতিক গণবিজ্ঞপ্তিকে জনগণের অধিকার পরিপন্থী ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেন। পাশাপাশি নগরীতে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে এনসিপি চট্টগ্রাম মহানগরে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে এনসিপি চট্টগ্রাম মহানগর ও জেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা একইভাবে অনুরোধ করবো ডাক্তার শাহাদাত ভাইকে, এবং এটা আমরা দাবিও করবো যে উনি যাতে পদত্যাগ করেন। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম মহানগরে সিটি কর্পোরেশন নির্বাচন হয়। 2026 সালের 27 জানুয়ারি এই 5 বছর মেয়াদ শেষ হবে, আর মাত্র 5-6 দিন আছে, সপ্তাহখানেক আছে। আমরা এটা দাবি তুলছি যে শাহাদাত ভাইকে অবশ্যই 27 জানুয়ারির মধ্যে পদত্যাগ করতে হবে। উনি যেভাবে এই যে তারেক রহমান আসছে নির্বাচনী সমাবেশ, এইখানে উনি যেভাবে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এবং ওনার পদে থাকা অবস্থায় উনি মেয়র পদে থেকে উনি আবু সুফিয়ানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। তাই এটা আমরা তীব্র নিন্দা জানাই এই জিনিসটার। উনি একটা সভাপতি বহাল থেকে এই কাজ করতে পারেন না, এটা একটা অরাজনৈতিক সরকার এবং নির্বাচনের নিরপেক্ষ পরিবেশের জন্য ওনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সেই সাথে আমরা বলবো যে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য প্রশাসনের যা যা করা দরকার সেই ধরনের কোনো পরিবেশ আমরা দেখতেছি না। আমরা দেখতেছি যত্রতত্র সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। এইটা অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এবং আমরা এটাও বলবো যে শাহাদাত ভাইকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর যদি অন্যতম যদি পদত্যাগ না করেন আমরা তীব্র আন্দোলনে যাব। আমরা এটা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং চট্টগ্রাম মহানগরবাসীকে জানিয়ে রাখলাম। শেষ করুন। চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য যেটা দরকার ছিল সেটা সন্তোষজনক নয়। আমরা দেখছি যে সন্ত্রাসীরা এখনও পর্যন্ত, পরশু দেখলাম যে রসুলবাগ আবাসিকের মধ্যে সাদ্দামের যে গ্রুপ ছিল, সন্ত্রাসী গ্রুপ, তারা সেখানে গিয়ে আবাসিক সমিতি থেকে সাদা দাবি করে আসছে, সেটার ফুটেজ আসলো, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করে নাই। আমরা বিভিন্ন সন্ত্রাসীর ব্যাপারে আর্মিকে সহ সিএমপিকে আমরা অনেক সময় অনেক তথ্য দিয়ে আসছি, তারা কোনোভাবে রেসপন্স করেন না। আমরা এই ধরনের যে দায়িত্বহীনতার আমরা এটা নিন্দা জানাই। আমরা আশা করবো যে তারা দায়িত্বশীল জায়গা থেকে কঠোর পদক্ষেপ নেবেন, এবং রাস্তাঘাটে আপনি ঘুরেন সর্বত্র আপনি ছাত্রলীগ দেখবেন। এখন তারা ওপেন হয়ে গেছে, তাদের মধ্যে কোনো ভয়ভীতি নাই, এবং এজাহারভুক্ত আসামি পর্যন্ত এখানে এই শহরের মধ্যে মানে সুশৃঙ্খলভাবে হচ্ছে ঘুরেফেরা করতেছে। এবং উল্টা প্রশাসন থেকে কি বলা হচ্ছে যে আপনাদেরকে নিষিদ্ধ করা হলে আপনারা চট্টগ্রাম মহানগর থাকবেন না। এটা তো প্রশাসন করতে পারে না। এই যে সাদ্দামের কথা বলছেন, তাকে যে গ্রেপ্তার করা হয়নি, আমরা যতটুকু জানি সে প্রভাবশালী যুবদল নেতা এমদাদুল হক বাদশার ভাই। এই কারণে কি তাকে গ্রেপ্তার না করে এড়িয়ে যাচ্ছে কিনা মানে আমাদের আসলে খুব দুঃখের সাথে বলতে হয় আর কি, বাংলাদেশের ব্যবস্থাটাই এমন যে রাজনৈতিক দলের কিছু ডান হাত থাকে, বাম হাত থাকে, মানে নেতাদের, যাদেরকে কোনো পদে পাওয়া যায় না, যাদেরকে সন্ত্রাসী কাজের জন্য নেতারা ইউজ করে থাকেন, ব্যবহার করে থাকেন। এবং এই নেতাগুলোকে মানে থানা যদি ধরে, থানাকে বলে যে তুমি এটা কেয়ার করবা, এটা আমার ছেলে, কোর্টে যখন যায় আমরা দেখি যে 2-1 মাসের মধ্যেই জামিন নিয়ে চলে আসে।
আপনারা দেখছেন এনায়েত বাজারের মধ্যেই অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। এই ধরনের নেতাও কোর্ট থেকে এখন বের হয়ে গেছে। আপনারা এই যে সোলাইমান বাদশা যে অস্ত্রসহ যার 4 তারিখ নিউ মার্কেটের মধ্যে ছাত্র আন্দোলনের সময় গুলি চালাইছে, ভিডিও আছে, ফুটেজ আছে, সোলাইমান বাদশাও কিন্তু মুক্তি পেয়ে গেছে। তো এই যে পুরান ব্যবস্থার সাথে এই যে রাজনৈতিক ব্যবসায়ী সিন্ডিকেট এখানের সাথে যে আতাত করে ফেলা, আতাত করে সন্ত্রাসী গোষ্ঠীকে ছেড়ে নিয়ে নিজেদের জিম্মায় নিয়ে নিজেদের লাঠিল হিসেবে ব্যবহার করার এই পুরান বন্দোবস্তের বিরুদ্ধে আমরা আসলে সংগ্রাম করেছিলাম এবং সেই সংগ্রাম আমরা জারি রাখবো। ডেস্ক নিউজ, কফিল তালুকদার, MRK TV।